চাষবাস করি, গরু আছে, ওই যে ওই আপনার হাজার হাজার গরু আছে। ও এদিকে হাজার হাজার গরু, মানে আপনাদের কাজের মূল উৎস কি গরু ছাগল এইসব পালন করা? আমাদের গরু খাওয়ানো। এই পানি পার হয়ে কয়বার আসা লাগে দিন আসা জায়গা? গরু নিয়ে আলি তো বাস ছয়বার আসে, গরু যদি নিয়ে আসে গাই 2 দিন করে নিয়ে আসে। পানি একটু বেশি হয়েছে নাকি কম হয়েছে? পানি কমিয়ে চাই, ধান লাগানো যাবে? এসব জমি ধান হবে, কুমলি আর হবে না তাই তো এবার? এ বছর মায়ের এবছর। ছাড়া মাছ দেখা যাচ্ছে কিন্তু, মানে 90 দশকের ছেলেরাই কিন্তু এই ঐতিহ্য আর কি ভুলবে না কখনো। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু আপনাদের একটা চরে নিয়ে যাব, যে চরটা হলো বোদন চর নামে পরিচিত। আমরা কিন্তু আপনাদের সেই চরটা ঘুরে ঘুরে দেখাবো এবং চরের মানুষ কিভাবে জীবনযাপন করে এটাও কিন্তু আপনাদেরকে দেখাবো, তাই সাথে থাকবেন। চলুন তাহলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো। বলছি, আপনি কি এই চরে থাকেন, মানে এই জায়গায় আপনার বাসা? জি ভাই, এখানেই বাসা। ও, এটা কি চর নামে পরিচিত আর কি? এটা লোকজনের সবাই বোদন চর বলে ভাই। বোদন চর। জি। ও আচ্ছা আচ্ছা। তাহলে আপনি এখানে আপনার বাসা তাই তো? আপনি কি করেন, চাকরি করেন নাকি? জি, আমি চাষবাস করি, গরু আছে, ওই যে ওই আপনার হাজার হাজার গরু আছে। ও এদিকে হাজার হাজার গরু, মানে আপনাদের কাজের মূল উৎস কি গরু ছাগল এইসব পালন করা? আমাদের গরু খাওয়ানো। ও এই জায়গায় কি আপনার স্থানীয় বাড়ি নাকি আপনারা শহরে থাকেন? না, আমরা শহরে থাকি, এখানে এসে গরু আছে, রাখাল রাখা আছে। ও আচ্ছা আচ্ছা, এইটাই আপনাদের মূল উৎস তাই তো? জি জি, এটা মূল উৎস ও আমাদের, গরু খাওয়ানো। আচ্ছা আচ্ছা। এই যে পানি হয়েছে এ জায়গায়, পানির হলে আপনাদের তো একটু গরু নিয়ে যেতে সমস্যা হয়, বা এই নদীতে কি পানি এখন কম আছে নাকি? হ্যাঁ, পানি এখন একটু কম, এই যে গাছ গাছালি গুলো ও আচ্ছা আচ্ছা। বড় হয়ে গেছে। দেখেন এদিকে কিন্তু পানি আছে, আর ওই সাইডে কিন্তু অনেক পানি। আর যারা এই যে কিছু ক্ষেত খামার করা হয়েছে তাদের ক্ষেত খামার কিন্তু ডুবে গেছে। এদিকে ধানের চারা দেওয়া হয়েছে, সেটাও কিন্তু ডুবে গেছে। আপনাদের কিন্তু পুরোপুরি ভিডিওটা আজকে আপনারা দেখাবো, এবং এই চরের উদ্দেশ্য কি এবং মানুষের জীবনযাপন কিভাবে হয় এটাও কিন্তু আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করব। তো সাথেই থাকবেন। তাহলে চলুন, বাকি যে ভিডিওটা আপনাদের দেখাবো আপনারা দেখলে কিন্তু আশ্চর্য হয়ে যাবেন। ভাই আপনি কি এই চরটা পার হয়ে, মানে চরের ওই পাশে যে গরু আছে বা গরু ছাগল আছে বা মানুষ যারা জীবনযাপন করে এই চরের দেখাতে পারবেন একটু ঘুরিয়ে ঘুরিয়ে? ভাই, আমার তো এখন সময় নাই, আমার একটু ওদিকে কাজ আছে। আপনি যান, লোকজন আছে, লোকের সাথে কথা বলো, ও আর অনেক আচ্ছা কিছু জানতে আচ্ছা, ঠিক আছে ভাই, আমরাই যাবো ইনশাল্লাহ। জি ভাই। সব চরে আমরাই ঘুরে বেড়াই। একটা লোক হলে ভালো হয়, আমরা তার এই দিক চিনি না। তা যাই হোক, আপনি থাকেন না, তাহলে। এদিকে লোকজন ভালো ভাই, হ্যাঁ বুঝেছেন, মানবতার ঠিক লোক আছে। আছে, যান। তো আপনাদের এখন ঘুরে ঘুরে দেখানো হবে। আমরা কিন্তু এই চরটা পার হয়ে আপনাদেরকে দেখাবো। তো ওই যে ওই সাইডে দেখেন অনেক বড় এই এরিয়াটা, কিন্তু অনেক বড়। আমি কিন্তু মানে ভিজে যাওয়ার মতন হয়ে গেছি। ওই যে জায়গায় ধানের চারা দেওয়া, জানি না পানি কতটুক আছে। আপনাদেরকে পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো হবে। আমি তো ভিজে যাচ্ছি, পানিও নেই। ওই যে ওইদিকে কিন্তু মানুষ আহ, সোনালি আঁশ, অর্থাৎ কুরসা যাকে বলা হয়, বাংলাদেশের ঐতিহ্য রক্ষা করে। আর তো এটাই কিন্তু আপনাদের দেখানো হবে। আস্তে আস্তে কিন্তু পানি অনেক বেড়ে চলেছে। আমি কিন্তু ভিজে গেছি, আমার প্রায় অনেক পানি। আমি কিন্তু অনেক দূর চলে আসছি। আপনাদেরকে পুরোপুরিভাবে দেখানোর চেষ্টা করবো আর কি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আমি আপাতত একা আছি, উপরে মানুষ আছে। চরের ওই পাশে নিয়ে যে আপনাদের গুরুত্বপূর্ণ কিছু দেখানোর চেষ্টা করব, আপনারা সাথেই থাকবেন। চরের মানুষের আসলে জীবনযাপন কিন্তু খুবই কষ্টের। তারা কিন্তু খুবই কষ্ট করে আর কি জীবনযাপন করে। পানি অনেক গরম, খুবই শীত ভিতরে।
এই দেখেন মাছ দেখা যাচ্ছে, কিন্তু যারা মাছ মারে তারা আর কি এই স্বাদটা বুঝবে। পানি অনেক। চলে এসো, এই জায়গায় দাঁড়াও, আসতেছি। আরো পানি এই জায়গায়, জানি না ডুবে যাব কিনা। এই যে শাপলা ফুল ফুটেছে। আপনারা যারা ঐতিহ্য, মানে 90 দশকের ছেলেরাই কিন্তু এই ঐতিহ্য আর কি ভুলবে না কখনো। 90 দশকের যে ঐতিহ্য, এটা কিন্তু আহ, এখনকার যুগের ডিজিটাল যুগের যে ছেলেরা আছে তারা কিন্তু বুঝবে না আসলে সেই সময়ের মজাটা কি, বা আমরা কোন ধরনের জিনিস নিয়ে খেলাধুলা করতাম এবং কোন ধরনের জিনিস নিয়ে আর কি চলাফেরা করেছে, এটা কিন্তু তারা বুঝবে না। পানি কিন্তু অনেক হয়ে গেছে, প্রায় মাজার উপরে। তো একটা কথা, আপনারা অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলে চরের ভিডিও বা বিভিন্ন ধরনের আহ, উম, ভিডিও দেওয়া হয়। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে এই সমস্ত ভিডিও আপনাদের সামনে আর কি পৌঁছায়। এখানে অনেক পানি, এই যে এই সাইডে কিন্তু অনেক পানি, আমার তলান হয়ে যাবে। মানে আমি কিন্তু অনেক দূর চলে আসছি। দেখে দেখেন মানুষ গরু চড়াচ্ছে। এই যে আসলাম আপনাদের চরটা ঘুরে ঘুরে দেখানোর জন্য মানুষকে। অনেক পানি এদিকে, প্রায় আমরা নদীটা পার হয়ে গেছি। যেদিকে চর আছে, চরের পরেই কিন্তু নদী। এদিকে একটু পানি কম আছে। এই যে এখন আমি কিন্তু উপরে, এই যে অনেকটা পথ পাড়ি দিয়েছি। এখন কিন্তু এই যে দেখছেন, এটা হলো চর। যে চরে গরু, এদিকে কিন্তু অনেক বড়। হ্যাঁ, মানুষ গরু খাওয়াতে আসে, রাখাল যাদেরকে বলা হয়। এই যে একটা নদী, মানে এই যে এই কিন্তু পানি আর একটা নদীতে, মানে এই যে চর, আর এই পাশে আর একটা নদী। এই যে আর একটা নদীতে চলে আসলাম। এই জায়গায় কিন্তু মাছ আছে অনেক বড়, অনেক বড়। এদিকে গাছ আছে, ও যে ব্রিজ, বড় একটা সেতু।
যে পাশে কিন্তু চর, আর এই পাশে অনেক পানি। যে জায়গায় একজন রাখাল গরু খাচ্ছে। একটা ছায়াদার গাছ, গাছের নিচে আর কি জিরোয়। কয়টা গরু আছে? চারটে। চারটে গরু আছে, আরেকটা কই? একটা ওই দিকে খাচ্ছে। এই পানি পার হয়ে কয়বার আসা লাগে দিন, আসা জায়গা? গরু নিয়ে আলি তো 5-6 বের আসে, গরু যদি নিয়ে আসি গাই 2 দিন করে নিয়ে আসি। পানি একটু বেশি হয়েছে নাকি কম হয়েছে? পানি কমে যায়। ধান লাগানো যাবে? এসব জমি ধান হবে। কুমলি আর হবে না তাই তো এবার? এ বছর মায়ের এবছর ছাড়া এবছর আর ধান লাগানো যাবে না। কুষ্টা জাগ দেওয়ার জন্য তাদের খুব ভালো হয়েছে, মনে হচ্ছিল যে পানি হবেই না। তারপর ওই পাশে এই পানি পার হয়ে জায়গায় এই গরু খাওয়াতে আসে। ওই গরুর গায়ে ওটা উপরে খারিল বিটিরা সৌর বিটিরা ঘাস কাটতে ওই পারতেই করে। হ্যাঁ তো দেখলাম এই যে ঘাস লাগানো রে, আবার ঘাস কাটা লাগে। ও মুসা জোন থেকে মেরে ফেললি যে অনেক পানি। আসলে পানি নিয়ে খেলা করতে কিন্তু অনেক ভালো লাগে। চরের মানুষের জীবনযাপন আপনারা দেখতে পারলেন, আরো কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। অনেক মানুষের কিন্তু গরু আছে চরে, যারা বসবাস করে তাদের হাজার হাজার গরু আছে, এক একজনের 100-200, 4টা 5টা 10টা, মানে কোনো বিষয়ই না। আমরা হয়তো মনে করি যে 1-2 গরু থাকলে সে 1-2 লাখ টাকার মালিক। আর চরের মানুষ কিন্তু শহর থেকে এসে তারা গ্রামে আর কি বসবাস করে, এবং গ্রামে কিন্তু মানে গ্রামে বলতে আপনার চরে এসে কিন্তু তারা হাজার হাজার গরু পালন করে। কারণ এই চরে কিন্তু আর কি হাজার হাজার গরু পালন করা যায়, কারণ এই চরে ঘাস পাতা সব কিছু আছে, তাদের একটু টাকা পয়সা কম লাগে এই জন্য আর কি।
এই জায়গা কিন্তু অনেক পানি। এই জায়গা কম। আজিজুল ভাইয়ের বদন চর খিদিরপুরীর যে ভিডিওটা আপনারা দেখেছিলেন, ঠিক ততটাই এই বদন চরপুর আর কি। বদন চরের মানুষে কিন্তু এরকম জীবনযাপন করে, খুবই কষ্টের। পানি হওয়ার পরে যে যে জায়গাটা তারা ধান লাগাতে পারবে না, ধানের চারা বপন করতে পারবে না, খুবই কষ্ট হবে। খাওয়া দাওয়া, যাদের আয়ের মূল উৎস গরু পালন। প্রিয় দর্শক, দেখতে দেখতে কিন্তু আমি এখন ভিডিওর শেষ প্রান্তে, আমি কিন্তু নদী পার হয়ে চলে এসেছি। তো আপনাদেরকে কাছে একটা জিনিস চাওয়া, সেটা হলো আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন। আরও নতুন নতুন বাংলাদেশের কিছু দর্শনীয় স্থান আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।